হ্যালো। আচ্ছা স্যার, শোনা যাচ্ছে স্যার। কেমন আছো তোমরা সবাই? স্যার আমি মাত্র ফোন দিয়ে দিয়েছিলাম স্যার আপনাকে। ফোন দিয়েছিলে তুমি? কোথায় ফোন? ও আচ্ছা, ফোন তো কোথায় জানি, যাক সমস্যা নেই। আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, আমাদের টু বডি সেন্ট্রাল ফোর্স প্রবলেম, তার মধ্যে আজকে সেটারই কিছু অংশ তারপরে আমরা পড়ি। তোমাদের তো এরপরে ক্লাস আছে মনে হয়, তাই না? স্যার সামিউল ইসলাম স্যারের ক্লাসটা শেষ হয়ে গেছে। এটা তো আগে বলনি যে তোমরা, কালকে তো বললাম। বুঝতে পারিনি স্যার। আচ্ছা, তোমাদের আর কি কি ক্লাস শেষ হয়েছে যেটা রুটিনে আছে? শামিল ইসলাম স্যারের ছাড়া কি আর অন্য কোনো ক্লাস আছে যেটা রুটিনে থেকে গেছে কিন্তু ক্লাসটা হয় না বা শেষ হয়ে গেছে এরকম? শাম স্যারের ক্লাসটাও শেষ করে দিয়েছেন, কিন্তু স্যার আরো এক দুইটা ক্লাস নিবেন, সেটা স্যার নিজে জানাবেন কিন্তু ও মানে এটা রুটিনে, সেটা মানে ক্লাস এটা শেষ হয়ে রুটিন গেছে। অনুযায়ী হয় না, এই তো? না স্যার। আচ্ছা, তাহলে এটা রুটিনে আর রাখা যাবে না, তাহলে এটা যেটা ক্লাসটা রুটিনে হয় না সেটা সেই সেই পজিশনে হয়তো অন্য কেউ ক্লাস নিতে পারেন, তাই না? তো স্যার যখন জানাবেন ওই সময় তো অবশ্যই জানাবো, আমি আবার এটা রুটিন দিয়ে দেবো। তো যাকে আজকে আমাদের যেটা ইয়ে হবে সেটা হচ্ছে আর স্যার ওই মোমেন্টাম। যে ফাহমিদা ম্যাডাম এবং রায়হানা ম্যাডাম দুইজনের ক্লাসও শেষ হয়েছে। ও, তবে তো অনেকই শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে সেটা ভালো হয় যে রুটিনটা আমি বের করি, তোমরা একটু বলো, আমি এটা কারেকশনটা এখনই করে নিই। হ্যাঁ, তাহলে পাটোয়ারি স্যারেরটা হয়, তাই না? পাটোয়ারি স্যারেরটা হয়, রেজর রহিম স্যারের, স্যার, ওটাও হচ্ছে, ওটা উনি বলেন স্যার আরেকটা ক্লাস নেবেন রেজাল্ট। আসম বিল্লাহ স্যারের তো হচ্ছে। এইদিকে শাম স্যারেরটা তাহলে হচ্ছে না, এই তো? আচ্ছা, তারপরে এখানে তো আর নাই, পরের রুটিনে যাই। স্বামী ইসলাম স্যারটা একদম কমপ্লিট, এই তো? মানে কিছুই বাকি নেই এটাতে? স্যার স্যারের অনুযায়ী স্যার শেষ করে দিয়েছেন আর কি স্যার, উনি আর ক্লাস নেবেন না। আচ্ছা, মানে হ্যাঁ ওটা বলছে, আচ্ছা সাত আর নিবেন না আর কি। তো ঠিক আছে, তাহলে এটা একদম ক্লোজ করে দিলাম। শাম স্যার নিতেও পারেন নাও নিতে পারেন, এটা আপাতত ক্লোজ থাকলো। রাজ্জাক স্যারেরটা? আজাদ স্যারের আরো দুই একটা ক্লাস লাগতেছে। আচ্ছা, এছাড়া তা তোমাদের নাই আর কি, বাকিগুলো হচ্ছে রিলেটেড দেখছি এখানে, কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলছিলে তোমরা? না স্যার। আচ্ছা, যাক আমরা তাহলে ফিরে যাই ক্লাসে, আমাদের যেটা বলছিলাম, তাহলে আজকের টপিক হলো মোমেন্টাম ইন সেন্টার অফ মাস অ্যান্ড ল্যাবরেটরি কোঅর্ডিনেট। তাহলে আমরা মোমেন্টাম সম্পর্কে যেটা জানি যে মাস টাইমস ভেলোসিটি, যে মোমেন্টামটাই আমাদের সেন্টার অফ মাস সিস্টেমে কিরকম হবে এবং ল্যাবরেটরি মাস সিস্টেমে কেমন হবে, এটা আমরা একটু জানতে চাই। বা শুধুমাত্র আমাদের মানে ল্যাব সিস্টেমে তো আমরা জানি, আমাদের মূল উদ্দেশ্য হলো যে সেন্টার অফ মাস সিস্টেমে কেমন হয়। তার আগে আমাদের কথা হলো যে সেন্টার অফ মাস সিস্টেমটা কি, তোমাদের এটা সম্পর্কে আর একটু বলা দরকার। যে আমরা এরকম একটা এক্সাম্পল নিই, যেটা আগেও বলেছি আগের ক্লাসে আর কি। এখানে একটা পার্টিকেল এম ওয়ান, একটা পার্টিকেল এম টু। এম ওয়ান পার্টিকেলের যে রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে আর ওয়ান। এম টু পার্টিকেলের রেডিয়াস ভেক্টর আর টু।
এবং এর মাঝে যেহেতু দুইটা পার্টিকেল টু বডি সিস্টেম আমাদের, তাহলে এর মাঝে কোনো একটা পজিশনে যদি তাদের মাস সমান হয়, মাঝামাঝি পজিশনে হবে সেটা, এখানে হচ্ছে তার সেন্টার অফ মাস সিএম, এবং সেন্টার অফ মাসের যে রেডিয়াস ভেক্টর এটা হচ্ছে ক্যাপিটাল আর। এটা এই হচ্ছে আমাদের সিস্টেমটা। এখন আমাদের এই যে এক্স ওয়াই জেড যেটা আমরা দিচ্ছি, আমাদের এটা হচ্ছে আমরা বলছি ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম, যেটা এক্স ওয়াই জেড মানে বাইরে থেকে আমরা ল্যাবে কোনো একটা জায়গা থেকে এই পার্টিকেল গুলোকে বা এই সিস্টেমের পার্টিকেলটাকে আমরা এক্সামিন করছি, তখন সেটাকে আমরা বলছি ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম, বা আমরা এমনি আগের যে কনভেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা জানতাম। আর আরেকটা হতে পারে সেটা হলো যে আমরা ওই ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম ছাড়াই আমরা সেন্টার অফ মাস সিস্টেমে মানে সেন্টার অফ মাসে বসে থেকে এটার মোশন গুলো পর্যবেক্ষণ করতে পারি। তো কোনো সিস্টেম যেটা এরকম হয়, যেটা গত ক্লাসে বলেছিলাম যে সেন্টার অফ মাসের ভেলোসিটি এবং ওই সিস্টেমের মানে ওই রেফারেন্স ফ্রেম যেটা তুমি বলছো আর কি, সেটার যে রিলেটিভ ভেলোসিটি এটা যদি জিরো হয়, আমরা বলবো সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে হলো আমরা মূলত ধরে নেব যে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমটাই আমাদের ওই রেফারেন্স ফ্রেমের অরিজিন। এখানে যেরকম ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন হচ্ছে এটা, আমরা যদি সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম ধরি মানে বলি আর কি, তাহলে আমরা ধরে নেব যে সেটা রেফারেন্স মানে ওর যে অরিজিনটা সেটা আছে এরকম পজিশনে। তাহলে আমরা এরকম ধরতে পারি যে এই ধরনের আর কি, বুঝছো? তো যাই হোক, তো সেখানে আমরা এই সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম থেকে যদি পার্টিকেল গুলোর রেডিয়াস ভেক্টর যদি আমরা জানতে চাইতাম, তাহলে সেই রেডিয়াস ভেক্টর গুলো হতো একটা এরকম, মানে এখান থেকে শুরু করে এদিকে গেলে যা হয় এটাকে আমরা বলি r1 প্রাইম। আর একই রকম ভাবে ওই সেন্টার অফ মাস থেকে m2 পার্টিকেল, যেটা m2 পার্টিকেলের যে রেডিয়াস ভেক্টর এটা হবে r2 প্রাইম, এবং সেটা এই ডিরেকশনে। ডিরেকশনটা একটু খেয়াল রাখো। তাহলে সেন্টার অফ মাস যদি মাঝের এই পজিশনটা হয়, তাহলে r1 এর ডিরেকশন হবে এই সেন্টার অফ মাস থেকে m1 পার্টিকেলের দিকে। একই রকম ভাবে r2 এর জন্য ডিরেকশন হবে সেন্টার অফ মাস থেকে m2 পয়েন্টের দিকে, মানে m2 মাসের দিকে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন রিলেটিভ ভেলোসিটি যেটা আমরা জানি, সেই রিলেটিভ ভেলোসিটির যে মানে আমরা ট্রায়াঙ্গেল রুল থেকে বলতে পারি, অথবা রিলেটিভ ভেলোসিটির যে নিয়ম সেটা অনুযায়ী আমরা বলতে পারি এই r1 এবং r2 এই দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ পজিশন ভেক্টর কি হবে। এটা রিলেটিভ পজিশন ভেক্টর আমরা যদি বলতাম, তাহলে আমরা এটা এটা এবং এটা মিলে যদি ধরি যে r1 হয়েছে, তাহলে আমরা ধরতে পারি যে r1 এটা সমান হবে ওই r ভেক্টর প্লাস r2 ভেক্টর। তাহলে আর ভেক্টরটা কোনটা আমরা এখানে ছবিতে দেখাইনি। আর ভেক্টরকে যেটা আমরা এখানে ছবিতে একই সাথে দেখাতে যেতাম, তাহলে সেটা হতো সবুজ কালার দিয়ে আমরা যেটা আঁকাচ্ছি সেটা, মানে এর সাথে ঠিক এরকমটা হলো আর ভেক্টর হতো আর কি, বুঝছো? তার মানে m2 যে মাস আছে সেই m2 মাস থেকে m1 মাসের দিকে, এবং তার দূরত্বটা ওই সমানই m1 থেকে m1 যে m1 m2 এর যে দূরত্ব সেটাই। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে রিলেটিভ ভেক্টর যেটা আর, সেই আর ইকুয়ালস টু কি হবে এখানে, আর ইকুয়ালস টু r1 মাইনাস r2। এইটি আমরা এখন থেকে ব্যবহার করবো আর কি, এই ট্রায়াঙ্গেল রুল থেকে এটা আসছে, এই কথাটা এরপর থেকে স্কিপ করবো আমাদের। তাহলে রিলেটিভ পজিশন ভেক্টর যদি আমরা বলি আর, তাহলে আর ইকুয়ালস টু r1 মাইনাস r2। এখন চলে আসি যে r1 সমান আমরা কি বলতে পারি। আর ওয়ান সমান আমরা একই রকমের বলতে পারি, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাই না? আর1 এই সিএম এর যে রেডিয়াস ভেক্টর ক্যাপিটাল আর এবং এটা, তাহলে আর1 আর এবং আর1 প্রাইম এটা মিলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। সে তার মধ্যে আর1 প্রাইম সমান কি লেখা যায় এখান থেকে একই রুল অনুযায়ী, কারণ এই ক্যাপিটাল আর আর1 প্রাইম এই দুইটা যোগ করলে হয় আর1। তাহলে আর1 প্রাইম ইকুয়ালস টু আর1 মাইনাস ক্যাপিটাল আর, এটা হয়, তাই না? তার মধ্যে এই যে আমাদের যে রেডিয়াস তোমার যে সিএম এর যে রেডিয়াস ভেক্টর আর, এটা সমান আমরা কি লিখতে পারি, আর1 মাইনাস, এটার জন্য আমরা লিখতে পারি হলো m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা এটা আগেও করা হয়েছিল, সেন্টার অফ মাসের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে এটার সমান আমরা করতে পারি হলো এইটুকু যোগ করি আমরা, তাহলে m1 r1 প্লাস m2 r1 মাইনাস
m1 r1, এটাও মাইনাস হবে m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এখানে m1 r1 কেটে যায়, প্লাস মাইনাস এটা কেটে যায়, আর এখান থেকে m2 কমন যায়, m2 কে কমন নিলে হবে r1 মাইনাস r2, মানে আমাদের আবারও যে রিলেটিভ ভেক্টর আমরা যেটা বলছিলাম, রিলেটিভ পজিশন ভেক্টর, এটা ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু, তাহলে m2 ইন্টু r ডিভাইডেড বাই m1 প্লাস m2। m2 ইন্টু r ডিভাইড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে আমাদের r1 প্রাইম, যেটা তার ভ্যালু হচ্ছে এটা। r1 প্রাইমটা কি ছিল? r1 প্রাইম হচ্ছে সেন্টার অফ মাস থেকে m1 এর পজিশন ভেক্টর, সেন্টার অফ মাস থেকে m1 মাসের পজিশন ভেক্টর। একই রকম ভাবে আমাদের r2 প্রাইমও আমাদের জানা লাগবে। তাহলে r1 প্রাইমটাকে আমরা এই সাইডে লিখে রেখে দিই, যে r1 প্রাইম এটা সমান আমরা পেলাম m2 r ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন আমরা এটুকু মুছে দিচ্ছি, তাহলে যদি কোনো প্রবলেম না থাকে তোমাদের। তোমাদের বড় বোর্ডের ব্যবস্থা আজকে করতে পারিনি, কারণ হলো এই সময় আর একটা ক্লাস চলছে সেখানে, তো এই কারণে আবার এখানে ক্লাসটা নিতে হচ্ছে। তাহলে এরপর আমরা যেটা বলছিলাম যে r2 প্রাইম ইকুয়ালস টু, তাহলে আমরা r2 প্রাইম হচ্ছে সিএম থেকে m2 মাস পর্যন্ত দূরত্ব, বা এটা যে রেডিয়াস ভেক্টরটা সিএম থেকে দেখা রেডিয়াস ভেক্টর m2 এর। তাহলে আমাদের এই ফিগার অনুযায়ী r2 সমান আমরা বলতে পারি এই r2, মানে r2 প্রাইম সমান হলো r2 মাইনাস ক্যাপিটাল R। তাহলে r2 মাইনাস ক্যাপিটাল R, এটা আমরা বলতে পারছি। তারপর r2 ক্যাপিটাল R এর যে ভ্যালু সেটা আমরা এখানে বসিয়ে দেবো আবারও। ক্যাপিটাল R এর ভ্যালু আমরা যেটা জানি, m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটাকে যোগ বিয়োগ করি আমরা আবারও, তাহলে m1 r2 মাইনাস m2 r2 মাইনাস m1 r1 মাইনাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটা সমান কি হবে? এবার কাটাকাটি যাই হচ্ছে, এই m2 r2টা কাটে, তাহলে m1 কমন যাই, আর r2 মাইনাস r1 হচ্ছে, এটা তো আমরা r1 মাইনাস r2 জানি যেটা রিলেটিভ পজিশন ভেক্টর। তাহলে ওই ফর্মে যদি নিতে চাই, তাহলে এখানে একটা আমাদের মাইনাস সহ কমন নিতে হবে। তাহলে এটা r1 মাইনাস r2, একটা মাইনাস থাকলো ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং এটার সমান আমরা বলবো m1 রিলেটিভ পজিশন ভেক্টর r ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে r2 প্রাইম। তাহলে r2 প্রাইম এটা সমান, একটা মাইনাস থাকবে অবশ্যই, মাইনাস m1 r ডিভাইডেড বাই m1 প্লাস m2। ক্লিয়ার এটুকু সবার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যখন এই পজিশন ভেক্টর পেয়েছি, পজিশন ভেক্টর পেলে আমাদের এখান থেকে ভেলোসিটি আমরা পেতে পারি, কারণ আমাদের মোমেন্টাম বের করার জন্য দরকার ভেলোসিটি। তাহলে আমরা পজিশন, এটাকে আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিব, ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে আমরা ভেলোসিটি পাবো। তাহলে আমাদের এমনিতে যে ইয়া জানি, মানে তোমার আচ্ছা ওটা আমরা না করি, এটাই করি যেটুকু আমরা করলাম এখন পর্যন্ত ডিরাইভ। তাহলে এখানে যে r1 প্রাইম, এটাকে আমরা যদি ভেলোসিটি নিতাম, তাহলে এটা হতো আমাদের r1 প্রাইম ডট ইকুয়ালস টু m2 r ডট, তাই না, ডিভাইড বাই m1 প্লাস m2। একই রকম ভাবে r2 ডট প্রাইম, বা r2 প্রাইম ডট যেটাই বলো, r2 প্রাইম ডট বলাটাই বেশি যৌক্তিক হবে আর কি, m1 r ডট ডিভাইডেড বাই, ডট কি দেখা যাচ্ছে?
এটা ডট দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, তো এখন আমরা দেখি যে এই আমাদের যে সেন্টার অফ মাস, যেটা এই সেন্টার অফ মাসের ভেলোসিটি কোনটাতে কেমন হয়, সেন্টার অফ মাস যে পজিশনটা, এটার ভেলোসিটি কোনটাই কেমন হয়। তাহলে আর এর যে ভ্যালু সেটা তো আমরা জানি যে আর ইকুয়ালস টু m1 m2। এটা ছিল আমাদের সেন্টার অফ মাস সিস্টেম, মানে সরি ভুল বললাম, ল্যাবরেটরি সিস্টেমে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর। এটা হচ্ছে ল্যাবরেটরি সিস্টেমে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর। তো যাই হোক, আমাদের এখানে যদি আমরা ভেলোসিটি এটা নিতাম, তাহলে এটার ভেলোসিটি হতো তোমার এই আর ডট ইকুয়ালস টু এটা, মানে ডট, এখানে সবগুলো ডট থাকবে। এটা হচ্ছে এর ল্যাবরেটরি সিস্টেম থেকে দেখা এই ভেলোসিটি। এর মধ্যে যে কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি জিরো হতে পারে, m1 পার্টিকেলের ভেলোসিটি জিরো হতে পারে, m2 পার্টিকেলের ভেলোসিটি জিরো হতে পারে। তো যদি কোনোটা জিরো হয়, তাহলে সেক্ষেত্রে ওই টার্মটা থেকে বাকিগুলো থাকবে। এটা যে একটা হবে। আর আরেকটা হলো যে আমরা এই সেন্টার অফ মাস সিস্টেম থেকে যদি আমরা এটাকে দেখতাম, মানে সেন্টার অফ মাস সিস্টেমেই স্যার আমরা যদি এখানে ল্যাবরেটরি সিস্টেমের কথা কি বলেন তো বুঝি নাই। ল্যাবরেটরি সিস্টেম থেকে দেখলে এর যে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর হচ্ছে এটা, বুঝছো? ল্যাবরেটরি থেকে দেখলে সেন্টার অফ মাস সিস্টেমের পজিশন ভেক্টর হচ্ছে এটা। তখন সেক্ষেত্রে আর সেই পজিশন ভেক্টরের যদি আমরা সরি সেন্টার অফ মাসের যদি আমরা ভেলোসিটি ভেলোসিটি স্যার। জানতে চাই, হ্যাঁ সেন্টার অফ মাসের ভেলোসিটি, এবং সেটা কোনটা থেকে দেখে, ল্যাবরেটরি সিস্টেম থেকে দেখে এটা। আমি যখন বলেছিলাম ওই সময় ডট ছিল না, তখন এটা বলেছিলাম যে মানে ডট ছাড়া যে ইকুয়েশনটা ছিল, এটা হচ্ছে মূলত ল্যাবরেটরি সিস্টেম থেকে দেখা সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর। আচ্ছা, আর এটাই যদি আমরা সেন্টার অফ মাসে বসে থেকে দেখতাম, সেন্টার অফ মাস সিস্টেমে যদি আমরা বসে থেকে এটাকে দেখতাম, তাহলে আমাদের এই আর1 এবং আর2 গুলো আমাদের মডিফাইড হতো, যেটা আর1 প্রাইম এবং আর2 প্রাইম দিয়ে এটা মডিফাইড হতো। সেক্ষেত্রে আমরা যেটা বলতাম যে তোমার এই আর সিএম আর, এটা সেন্টার অফ মাস সিস্টেম থেকে যদি দেখা হতো, তাহলে এটা হতো এম ওয়ান আর1 প্রাইম প্লাস m2 আর2 প্রাইম ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবং আমরা যদি সেটা ভেলোসিটি যদি জানতে চাইতাম, তাহলে ভেলোসিটি হতো এখানে আবারও ওই ডট, মানে RCM ডট আর1 প্রাইম ডট আর2 প্রাইম ডট। এখন আমরা যে কাজটা করব, যে এই RCM মানে সেন্টার অফ মাস থেকে দেখা যে ভেলোসিটি, এটা আমরা জানতে চাই। তো এটা জানতে চাইবো, তখন আমরা কি করব, আমাদের এটা সমান তাহলে যেটা পাই, আমরা যে ভ্যালুগুলো একটু আগে পেলাম, যে আর1 এবং আর2 এর যে ভ্যালু, এখানে আমরা ডেরিভেটিভ নিয়েছি এই পজিশনে, এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কি হয়, এই প্রথমে a1 ওটা প্রথমটা উপরেরটাই বসাই, তাহলে এটা সমান হচ্ছে m1 থাকছে আর1 প্রাইম, মানে আর1 প্রাইম ডট, আর1 প্রাইম ডট হচ্ছে এটা। তাহলে এখানে আছে হলো m2 আর ডট ডিভাইডেড বাই m1 প্লাস m2। তারপর একটা প্লাস ছিল, এখানে যে আর টু ডট যে ইয়ার ভ্যালুটা, ওই ভ্যালুটা যেটা আমরা বসাই, এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাস এটা মাইনাসই থাকছে, এবং এর ভ্যালুটা হবে আবারও m1 m2 আর ডট ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং সম্পূর্ণটাকে আমরা ডিভাইড করব m1 প্লাস m2 দিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমান চিহ্নটা হবে এখানে। এখন এখানে খেয়াল করো যে m1 m2 আর1 ডট ডিভাইড বাই m1 প্লাস m2 একই জিনিস আর কি, দুটো তাহলে এখানে কেটে যায় এবং ফাইনালি থাকে 0, এবং এটা সমান আমরা পাচ্ছি হলো 0। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, বাম দিকে কি ছিল, বাম দিকে ছিল হলো আর ডট সিএম, এবং আর ডট সিএম হচ্ছে সেন্টার অফ মাসের যে ভেলোসিটি এটা, এবং সেন্টার অফ মাসের ভেলোসিটি আমরা যেটা দেখছি যে আমরা যেটাকে সেন্টার অফ মাস থেকে যদি দেখি, তাহলে সেই ভেলোসিটি হচ্ছে এটা, এবং সেটা হচ্ছে 0। তাহলে যদি কোনো ব্যক্তি সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাসের ভেলোসিটি অবজার্ভ করে, সেই ভেলোসিটিটা 0 পাবে। আর যদি সেন্টার অফ মাস থেকে না হয়ে অন্য কোনো
পজিশন থেকে, মানে ল্যাবরেটরি অন্য কোনো একটা পজিশন থেকে যদি সেন্টার অফ মাসের ভেলোসিটি অবজার্ভ করে, তাহলে সেই ভেলোসিটিটা জিরো হবে না, যেটা আমরা এখানে দেখি যে এটা এটা জিরো না। আর যাই হোক, এই ভ্যালুটা এখানে জিরো না, একটা কিছু এখানে ভ্যালু পাওয়া যাবে আর কি। হ্যাঁ, হতে পারে R1 বা R2 যে কোনো একটা, মানে সরি M1 বা M2 যে কোনো একটা ভেলোসিটি জিরো, এটা হতে পারে, কিন্তু তারপরেও এটা একটা মানে জিরো থেকে অন্য কোনো কিছু ভ্যালু এখানে পাবে। কিন্তু এখানে যাই হোক, সবগুলোর জন্য মানে R1 R2 যেটাই হোক, যত ভেলোসিটি হোক, এটা সবার জন্য এই RCM থেকে দেখা, মানে সেন্টার অফ মাস থেকে দেখা ভেলোসিটি, সেন্টার অফ মাসের ভেলোসিটি, এটা জিরো হবে। বুঝছো, সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাসেরই যে ভেলোসিটি দেখলে পারে বা মেজার করলে সেটা জিরো হবে। যাই হোক, সেটা আমরা এমনিতে আগে থেকে জানি, কিন্তু সেটা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ হচ্ছে, এটা বলতে পারো। আর আরেকটা হলো যে এটার সমান যখন আমরা জিরো বলছি, তাহলে এটার একটা স্টেপ আমরা আগে যাই, এবং সেখানে আমরা যদি এই এটার সমান যদি জিরো বলি, তাহলে উপরের যে টার্ম এইটুকু অংশটা আমাদের জিরো হবে আর কি সেক্ষেত্রে, তাই না? এবং সেটা যদি জিরো হয়, তাহলে আমরা এখন যেটা বলতে পারি যে M1 R1 প্রাইম ডট প্লাস M2 R2 প্রাইম ডট ইকুয়ালস টু জিরো, তাই না? এটা আমরা বলতে পারি, এবং এটা বলতে পারছি, তার মানে হলো M1 R1 প্রাইম ডট, এটা মানে কি? এটা হচ্ছে আমাদের মূলত সেন্টার অফ মাস থেকে দেখা M1 পার্টিকেলের মোমেন্টাম, এবং পার্টিকেলের মোমেন্টাম যদি হয় P1 প্লাস একই রকম ভাবে, আচ্ছা P1 প্রাইম বললাম এটাকে, কারণ ইয়া থেকে দেখছি আমরা সেন্টার মাস থেকে, একই রকম ভাবে এটা হচ্ছে P2 প্রাইম, কারণ এটা সেন্টার অফ মাস থেকে দেখছি, এটা সমান হচ্ছে জিরো। তাহলে সেন্টার অফ মাস থেকে দেখা এটা টোটাল মোমেন্টাম সামেশন অফ পি, তাহলে সামেশন অফ পি আই আই ইকুয়ালস টু 1 টু, আমাদের এখানে যেহেতু দুইটা পার্টিকেল আমরা দুইটা রাখি, তাহলে এটা সমান হচ্ছে আমাদের জিরো। তাহলে আমাদের সেন্টার অফ মাস থেকে টোটাল মোমেন্টাম যদি আমরা অবজার্ভ করি, সেটা পাবো জিরো। বুঝছো? এখানে একটা ব্যাপার হলো যে এখানে যে জিরোটা আমরা বললাম, যে সেন্টার অফ মাস থেকে দেখা সেন্টার অফ মাসের ভেলোসিটি জিরো, আবার সেন্টার অফ মাস থেকে দেখা টোটাল সিস্টেমের মোমেন্টাম জিরো, দুইটা কিন্তু আলাদা কথা। এখানে বলেছে সেন্টার অফ মাসের নিজেরই ভেলোসিটির কথা, এটা যেটা আমরা সেন্টার অফ মাস থেকে দেখছি, এটা জিরো হবে। আর এখানে বলছে হলো সেন্টার অফ মাস থেকে দেখবো ওই সিস্টেমের বাকি যত পার্টিকেল আছে, সব পার্টিকেলের ভেলোসিটি মোমেন্টাম আমরা যোগ করছি, এবং সবগুলো মোমেন্টামকে আমরা যদি যোগ করি, তাহলে সেটা জিরো হবে। বোঝা গেছে কি? দুইটা পার্থক্য বুঝতে পারছো? স্যার, হ্যাঁ, বলো। সেন্টার অফ মাসের ভেলোসিটি জিরো, এটা যদি এভাবে প্রমাণ করি যে আরসিএম ইকুয়াল টু জিরো, মানে আরসিএম এর কোঅর্ডিনেটটা সবসময় জিরো থাকবে সেন্টার হ্যাঁ অফ হ্যাঁ মাস হ্যাঁ, থেকে, সেভাবে করতে পারো, দুই সেভাবে পাশে করতে পারো। ডিফারেন্সিয়েট করলে জিরো। জিরো হবে, হ্যাঁ করতে পারো, সেটাও সেটাও হয়। আর এমনি যে আমাদের যেটার উপরে আমরা বসে আছি আর কি, তার তো ভেলোসিটি আমরা মেজার করলে জিরো পাবোই, তাই না? আমরা একটা টেবিলের উপর বসে আছি, টেবিলের ভেলোসিটি আমরা যদি মেজার করি আমার নিজের সাপেক্ষে, এটা সবসময় জিরো হবে। আচ্ছা, যাক। তো ওটা এমনি এখানে এটা প্রমাণ করার মধ্যে এটা চলে আসলো আর কি সেক্ষেত্রে। আমরা এখানে বলতে পারি যে R.CM, মানে R.CM হচ্ছে আমাদের সেন্টার অফ মাস থেকে দেখা সেন্টার অফ মাসের ভেলোসিটি, এবং এটা আমাদের জিরো। তাহলে এইটুকু আমরা না করলেও আমরা পারি আর কি, এখান থেকে জিরো বসিয়ে দিয়ে আমরা যে টোটাল মোমেন্টাম, মানে সিস্টেম সেন্টার অফ মাস থেকে দেখা টোটাল মোমেন্টাম জিরো হবে, আমরা এটাও এক্ষেত্রে ডাইরেক্টলি আসতে পারি সেক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের, হ্যাঁ বলো। মেনি পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রেও তো জাস্ট একই হবে, শুধু ওই আই হ্যাঁ, ইকুয়াল এই 1 ক্ষেত্রে থেকে n পর্যন্ত এই হবে। ক্ষেত্রে হ্যাঁ, এটাকে আমরা মিনি পার্টিকেল সিস্টেম পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। আসলে এই কন্ডিশনটা যদিও আমরা টু পার্টিকেল সিস্টেমের জন্য বললাম, এটা আমরা মিনি পার্টিকেলের জন্য বলতে পারি সামেশন অফ আই ইকুয়ালস টু 1 to n পি আই ইকুয়ালস টু জিরো, এটা আমরা বলতে পারি। কারণ তুমি সেন্টার মাস থেকে দেখে যতগুলো পার্টিকেলই হোক, সবার মোমেন্টাম তুমি যদি ভেক্টরিক্যালি এটা যদি অ্যাড করো, তাহলে এটা অবশ্যই জিরো হবে।
আমাদের এবারে বিষয় হলো কাইনেটিক এনার্জি সেন্টার অফ মাস এবং ল্যাব সিস্টেম থেকে দেখলে কোনটা কেমন হয়, কোনটা ছোট না বড়, এটা কম্পেয়ার করা আর কি। তো এটার জন্য আমরা যে কাজটা করব, দুইটা বিষয় মানে দুইটা ফিগার আমরা ড্র করবো, এবং দুইটা ফিগার হলো আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখা। একটা হচ্ছে ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখা। তাহলে সেরকম ভাবে যদি দেখি, তাহলে এখানে একটা পার্টিকেল মনে করো এটা আর একটা পার্টিকেলের দিকে অ্যাপ্রোচ করছে, যে পার্টিকেলটা মুভ করছে না, এটা ফিক্সড একটা পজিশন আছে, যেমন তার ভেলোসিটি হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত এ পার্টিকেল, আর এটা হচ্ছে আমাদের বি পার্টিকেল। এ পার্টিকেলের যে ভেলোসিটি এটা হচ্ছে ভিএ, ভিএ ভেলোসিটিতে এটা এইদিকে মুভ করছে, আর ভিবি এটা সমান 0। এবং এর মাঝে কোন একটা পজিশনে এর সেন্টার অফ মাসটা আছে। এম এ, এই পার্টিকেলের যে মাস এটা হচ্ছে এম এ, এই পার্টিকেলের যে মাস এটা হচ্ছে এম বি, এবং সেন্টার অফ মাস হচ্ছে এটা সিএম। আমরা ডট না দিই, সিএম, এটা মানে সেন্টার অফ মাস বোঝাচ্ছি। আর তারপরে এই সেন্টার অফ মাসের যে ভেলোসিটি, এটা আমরা যদি বলি ভি, ভি ইকুয়ালস টু, তাহলে কি লিখতে পারি আমরা এমনি, আর এর বিষয়টা একটু খেয়াল করি। আর ছিল আর ইকুয়ালস টু m1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটাকে আমরা যদি ভেলোসিটি ফর্মে যদি চাই, তাহলে এটাকে ডেরিভেটিভ নিব, এবং আমরা এটাকে বলবো ভি, ভি ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। কিন্তু এখানে আমাদের v2 হচ্ছে আমাদের 0, এবং v1 এর জায়গাটা আসলে এটা va, m a va। তাহলে m a va ডিভাইড বাই m a প্লাস mb, এটা এটা হচ্ছে আমাদের মূলত এই সেন্টার অফ মাসের ভেলোসিটি। তাহলে এখন সেন্টার অফ মাসের ভেলোসিটি v ইকুয়ালস টু m a va ডিভাইডেড বাই m a প্লাস mb। এইভাবে আমরা সেন্টার অফ মাসের ভেলোসিটিটা এখানে পাবো। একই রকম ভাবে আমরা চলে যাই আমাদের ল্যাবরেটরি, সরি, সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমে। এবং সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমে থেকে যদি আমরা এই পার্টিকেল গুলোর মুভমেন্ট যদি আমরা ফলো করতাম, অবজার্ভ করতাম, তাহলে ঠিক মনে হতো এখানে এখানে কোনো একটা অবজারভার আছে সিএম, এই সেন্টার অফ মাস পজিশনে একটা অবজারভার আছে। ওই অবজারভার দেখতো এই পার্টিকেলটাও সেন্টার অফ মাসের দিকে যাচ্ছে, মানে এটাও এদিকে যাচ্ছে, আর এই পার্টিকেলটাও এইদিকে আসছে বলে তার কাছে মনে হবে। এবং তার ভেলোসিটিটা হবে এরকম যে সেন্টার অফ মাসের এখানে ভেলোসিটি ল্যাব সিস্টেমে ছিল ভি, তো সেটা আমাদের এই, সরি, ল্যাবরেটরি সিস্টেমে আমাদের সেন্টার অফ মাসের ভেলোসিটি ছিল ভি। এখন এটা সেন্টার অফ মাস সিস্টেমে সেন্টার অফ মাসের ভেলোসিটি হবে 0, কিন্তু এখানে এই এর যে ভেলোসিটি ছিল, এটা তার কাছে, ওই অবজারভারের কাছে এটা মনে হবে এটা হচ্ছে ভি এ। স্যার ভিবিটা আগে 0 কেন লিখছিলাম স্যার? এটা আমরা কনসিডার করেছি যে একটা পার্টিকেল মুভমেন্ট আছে আর একটা পার্টিকেল রেস্ট পজিশনে আছে, এটা আমরা কনসিডার করছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এখন এটা হচ্ছে ভি এ মাইনাস ভি, এই ভেলোসিটি নিয়ে এটা সিএম এর দিকে অ্যাপ্রোচ করছে, এটা এ পার্টিকেলটা। এই কলমটা একটু লেখা মনে একটা ঝাপসা হতে পারে তোমাদের কাছে, হয়তো বুঝতে পারছো তারপরও। আর এটাতে আমাদের মাইনাস ভি, এই ভেলোসিটি নিয়ে এটা সিএম এর দিকে এটা অ্যাপ্রোচ করছে, বুঝছো? দুইটা অপোজিট ডিরেকশন, এটা বোঝানোর জন্য শুধু এখানে মাইনাসটা আমরা এখানে ইন্ট্রোডিউস করছি আর কি। স্যার আরেকবার একটু বোঝাই। হ্যাঁ, আমি আবার বলছি। তাহলে সব প্রথমে আমরা বাইরে থেকে আমাদের ল্যাবরেটরি সিস্টেম থেকে এই দুইটা পার্টিকেলের মুভমেন্ট আমরা পর্যবেক্ষণ করছি, এবং সেখানে দেখছি যে এই এম বি যেটা, এই মাসটা এখানে স্থির বসে আছে, এটা কোনো মুভমেন্ট নাই, তাহলে এর ভেলোসিটি হচ্ছে 0। আর এই পার্টিকেলটা ওই বি পার্টিকেলের দিকে মুভ করছে, এবং এর ভেলোসিটি হচ্ছে ভি এ, ভি এ ভেলোসিটি নিয়ে এটা বি পার্টিকেলের দিকে মুভ করছে। তো সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার যে সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাসটা এই ভি ভেলোসিটি নিয়ে, মানে ভিটা হচ্ছে মূলত এম এ ভি এ ডিভাইড বাই এম এ প্লাস এম বি, যেটা একটু আগে দেখালাম, সেই ভেলোসিটি নিয়ে ওই একই দিকে বি এর দিকে এটা অ্যাপ্রোচ করছে, বুঝছো? এটাও এইদিকে যাচ্ছে, এই পার্টিকেলও এইদিকে যাচ্ছে, এখানে সেন্টার অফ মাসটাও এইদিকে যাচ্ছে, কিন্তু এটা যেখানে ছিল সেখানে, এটা জাস্ট ওখানেই বসে আছে। আর যেটা এই সেন্টার অফ মাস সিস্টেম থেকে যেটা একই ঘটনা দেখতাম আমরা, মানে সেন্টার অফ মাস হলো যে এটা, এই সেন্টার অফ মাসে বসে থেকে যেটা এই ঘটনাটা আমরা দেখতাম, তাহলে আমাদের কাছে মনে হতো এই পার্টিকেলটা ভি এ মাইনাস ভি, কারণ এই নিজে ভি বেগে আছে এই অন্য সিস্টেমে, ল্যাবরেটরি সিস্টেমে, এবং ওই ল্যাবরেটরি সিস্টেমে মাপা বেগই হলো ভি এ। তাহলে সেন্টার অফ মাস থেকে যদি আমরা দেখতাম, তাহলে তার কাছে, মানে ওই অবজারভারের কাছে মনে হতো যে এই এ পার্টিকেলটা ভি এ মাইনাস ভি,
এই বেগে সেন্টার অফ মাসের দিকে আসছে। তাহলে এটা হচ্ছে তার বেগ হলো VA মাইনাস বি। একই রকম ভাবে বি পার্টিকেল, যেটা ওই বি পার্টিকেলটা সেন্টার অফ মাস সিস্টেম থেকে দেখা কোনো ব্যক্তির কাছে মনে হবে যে ওটা তার দিকে আসছে এবং তার বেগ হবে এই ভি, মানে জাস্ট ভি, এবং সেটা এই দিকে আসছে বলে আমরা এটাকে মাইনাস ভি দিয়েছি আর কি। বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমাদের এটাতে কাইনেটিক এনার্জি বিষয়টা বের করতে হবে। কাইনেটিক এনার্জি আমরা বের, মানে টোটাল কাইনেটিক এনার্জি আমরা বের করব। একটা হচ্ছে ল্যাবরেটরি সিস্টেমে আর একটা সেন্টার অফ মাস সিস্টেমে, এই দুটো বের করবো এবং তার মধ্যে কম্পেয়ার করব। তো যদি ল্যাবরেটরি সিস্টেমে আমরা যদি কাইনেটিক এনার্জি বলি, তাহলে কে ল্যাব, কে মানে আমাদের কাইনেটিক এনার্জি এবং ল্যাবরেটরি মানে হলো ল্যাবরেটরি কোঅর্ডিনেট সিস্টেম, আমরা মেজার করছি এটা। তাহলে এটা সমান আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম এ, আমাদের এখানে এম বলতে কি আমাদের যতগুলো পার্টিকেল আছে সবার ইন্ডিভিজুয়াল এটাকে আমরা যোগ করব। তাহলে এম এ ভি এ স্কোয়ার প্লাস 1/2 এম বি ভিভি স্কোয়ার। তো এখানে আমাদের ভিভি যেহেতু জিরো, তাহলে আমরা এখানে এই টার্মটা আমাদের শুধু জিরো, মানে এটা জিরো হচ্ছে, আমরা শুধু এখানে হাফ অফ এম এ ভি এ স্কোয়ার এটা আমরা পাচ্ছি। তাহলে কাইনেটিক এনার্জি ল্যাবরেটরি সিস্টেমে আমরা পাই হচ্ছে এম এ ভি এ স্কোয়ার, শুধু এইটুকুই আমাদের এখানে থাকছে। তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন হিসেবে এটাকে রাখি। আর একই রকম ভাবে আমরা যদি সেন্টার অফ মাস সিস্টেম থেকে কাইনেটিক এনার্জিটাকে যদি আমরা মেজার করতে চাইতাম, তাহলে আমাদের এখানে সব প্রথমে ভেলোসিটি গুলো দরকার। এই সেন্টার অফ মাস সিস্টেমে আমাদের ভেলোসিটি কোনটাই কেমন, এটা আমাদের সব প্রথমে লাগবে, এবং আমরা ভেলোসিটি লিখেছি অলরেডি। এগুলো হচ্ছে আমাদের মূলত ভেলোসিটি। তাহলে আমাদের কে সি এম কাইনেটিক এনার্জি, আমরা যদি সি এম থেকে সেন্টার অফ মাস থেকে যদি আমরা মেজার করি, তাহলে এটা সমান হবে হাফ অফ এম এ, সরি, হাফ অফ এম এ ইন্টু এর যে ভেলোসিটি সেটা হচ্ছে আমাদের ভি এ মাইনাস ভি, এবং তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস হাফ অফ বি পার্টিকুলার মাস এম বি এবং তার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে এটা মাইনাস ভি এর উপর স্কোয়ার। দেখো আমরা ভেক্টর চিহ্ন দিইনি, কারণ দিইনি সেটাও গত ক্লাসে বলেছি যে এটা যেহেতু এনার্জি, এটাতে আমাদের আবার স্কোয়ার নিচ্ছি, এখানে আমরা ওই ভেক্টর সাইন নিব না, জাস্ট এর ম্যাগনিটিউডটা এখানে নিব। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, 1/2 এম এ, একবারে করে দেওয়া যায়, ভি এ স্কোয়ার মাইনাস এখানে হাফ আর এখানে 2 যদি গুণ করে দিই তাহলে এখানে আর কিছু থাকছে না, তাহলে এম এ 2 এ বি, তাই না, ভি এ ভি, তারপরে প্লাস 1/2 এম এ ভি স্কোয়ার, তারপরে সেকেন্ড অংশটা, তাহলে এটা প্লাস 1/2 এম বি ভি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফেললাম। এখন কমন 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 কোথায় কোথায় যায় আর কি, আমাদের সব প্রথমে কমন যায় হলো হাফ এম এ, হাফ হাফ অফ এম এ, এটা আমাদের কমন যায়। ও আচ্ছা সরি, আমাদের ইকুয়েশনটা দেখো যে এখানে ভি এ আছে, ভিভি আছে, ভিভি ভিভি তো নাই মনে হয় না, হ্যাঁ ভিভি নাই, ভিভি তো সবসময় যেটা জিরোই, এবং এখানে ভি আছে। তো আমরা এটাকে যে কোনো একটার মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই, আমাদের আগের ইকুয়েশনটাই এখানে ভি এ ছিল, আমরা এটাকে ভি এর ফর্মে নিয়ে যেতে চাই এবং সেটাই আমরা করবো আর কি। এর জন্য যে কাজটা আমরা করতে পারি, সব প্রথমে আমাদের ভি এর যে স্যার ভ্যালুটা একটা আমরা, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই বলো। স্যার এর আগে আপনি স্যার মোমেন্টাম 0 দেখিয়েছেন স্যার, ওটা তো মোমেন্টাম কনস্ট্যান্ট হবে না? মোমেন্টাম জিরো রেখেছি, হ্যাঁ, টোটাল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম। টোটাল মোমেন্টাম। স্যার ওই সিস্টেমে যদি আমি ল্যাগ্রাঞ্জিয়ান নিই স্যার, ল্যাগ্রাঞ্জিয়ান কিউ কে সাপেক্ষে বা মানে আর ডট এর সাপেক্ষে স্যার, আর এর সাপেক্ষে আর কি স্যার, কনস্ট্যান্ট না স্যার মোমেন্টাম, মোমেন্টাম কনজার্ভ করা যেটা তুমি কথা বলছো আর আমরা টোটাল মোমেন্টাম মোমেন্টামটা কে জিরো হবে,
টোটাল মোমেন্টামটা জিরো হবে, যেটা আমরা সেন্টার অফ মাস সিস্টেম থেকে দেখি। টোটাল মোমেন্টাম জিরো হবে, এবং জিরো জিরো হলেও কিন্তু সেটা একটা কনস্ট্যান্ট, তাই না? জিরো জিরো কিন্তু একটা কনস্ট্যান্ট, মানে এটা সবসময় জিরোই থাকছে। বুঝছো? তুমি যেটা বলছো কনস্ট্যান্টের কথা, আমরা যদি এটাকে জিরো বলি, মানে সবসময় জিরো থাকছে, এটাও একটা কনস্ট্যান্ট। মানে মোমেন্টামের স্যার, মোমেন্টাম তো কনস্ট্যান্ট আছে, জিরো তো পাচ্ছি না স্যার। যদি ওই সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান কে আমরা আর এর সাপেক্ষে ডেরিভেটিভ নিই, জিরো পাই। তোমার কথা পিকে ডট ইকুয়ালস টু জিরো। তোমার কথা তো ক্লিয়ার শুনতে পেলাম না, তুমি কি আমরা বলছো? হ্যামিল্টন এন্ড মেকানিক্স থেকে জানতে এটা করবে, মানে মোমেন্টাম তো জিরো হবে না স্যার। আমরা Velocity ইন্ডিভিজুয়াল মোমেন্টামের কথা বলছি না, টোটাল মোমেন্টামের কথা বলছি। তুমি যেটা বলছো সেটা ইন্ডিভিজুয়াল মোমেন্টাম কথা বলছো, হয়তো ইন্ডিভিজুয়াল মোমেন্টাম জিরো হবে না, এটা স্বাভাবিক, কিন্তু টোটাল মোমেন্টাম সবগুলো যদি তুমি যোগ করো ভেক্টর নিয়ম অনুযায়ী, তাহলে এটা জিরো হবে। সেন্টার অফ মাস থেকে দেখলে জিরো হবে, হ্যাঁ, তাছাড়া সেন্টার অফ zero মাস হবে। থেকে, সেন্টার অফ মাস থেকে না দেখলে, আমাদের অরিজিন সেন্টার অফ মাস না হলে এটা জিরো হবে না। বুঝছো শরীফুল? তুমি এটা ইয়া করো, চিন্তা করো। ঠিক আছে, এটাতে কোনো ভুল নাই। সেন্টার অফ মাস থেকে দেখলে আমরা যদি টোটাল মোমেন্টামটা নিই ভেক্টর ফর্মে, তাহলে এটা অবশ্যই জিরো হবে, এবং টোটাল মোমেন্টাম যদি আমরা না নিই তাহলে এটা জিরো হবে না। আবার সেন্টার অফ মাস থেকে না দেখলেও এটা জিরো হবে না। আচ্ছা, যাকে এটা আমরা সিম্পলিফাইটা শেষ করি, সিম্পলিফিকেশনটা। তাহলে আমাদের এখানে যেটা বলছিলাম যে ভি এ ছাড়া বাকি যেখানে যেখানে মানে ইয়ে আছে, ভি ভি যেখানে যেখানে আছে সেগুলোকে আমরা চেঞ্জ করবো, এবং এটাকে ভি এর ফর্মে আমরা নিয়ে যেতে চাই। তো সেখানে আমাদের দেখো এখানে ভি একটা কমন যাই, তাহলে এটাকে আগে কমন নিয়ে নিই। তাহলে 1/2 অফ এম এ ভি এ স্কোয়ার মাইনাস এম এ ভি এ ভি প্লাস 1/2 এম এ প্লাস এম বি ইন্টু ভি স্কোয়ার। ভি এর ভ্যালু কি ছিল তোমাদের মনে আছে? ভি ল্যাবরেটরি সিস্টেম থেকে দেখা ভি এর ভ্যালু মনে আছে কি? এম এ ভি আছে না, এম এ ভি এ ডিভাইড বাই এম এ প্লাস এম বি, এটা তো ছিল সম্ভবত, তাই না? কারণ আমাদের এখানে বি পার্টিকুলার ভেলোসিটি জিরো, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি প্লাস 1/2 অফ এম এ প্লাস এম বি ইন্টু ভি, তার মানে আবারও ওই এম এ স্কোয়ার ভি এ স্কোয়ার ডিভাইড বাই এম এ প্লাস এম বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের ভি এ দুইটা থাকছে, আমরা এটাকে একই লাইনে আর নতুন ভাবে না করে এখানে মুছে দিয়ে এটাকে স্কোয়ার করে দিচ্ছি। ভি এ এখানে দুইবার ছিল, তাহলে এটাতে এম এ স্কোয়ার হবে, ভি এ স্কোয়ার হবে। বুঝছো? এটা তো মনে হয় আলোর রিফ্লেকশন হচ্ছে, আবার দেখা যাচ্ছে কি এটা ওই পজিশনটা? এখানে উপরে আছে হলো এম এ ভি এ, মানে এম এ স্কোয়ার ভি এ স্কোয়ার ডিভাইড বাই এম এ প্লাস এম বি। এখানে আছে এম এ স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার ডিভাইড বাই এম এ প্লাস এম বি। আচ্ছা যাক, তাহলে এখন এটাতে কমন নিয়ে আবারও হাফ অফ এম এ বি এ স্কোয়ার মাইনাস এটাতে যদি আমরা আচ্ছা, কমন নেওয়ার আগে আমরা আরেকটা কাজ এখানে করি, এটাকে রেখে দিই আর কি। এম এ স্কোয়ার ভি এ স্কোয়ার আমাদের কমন আর নেওয়া লাগবে না, ডিভাইড বাই এম এ প্লাস এম বি, তারপর প্লাস 1/2 অফ এম এ স্কোয়ার ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই
এখন এই যে এম এ উপরে এম এ প্লাস এম বি উপরে ছিল, এটা নিচেও ছিল, এটাকে আমরা কেটে দিলাম উপরে নিচে একটা, তাহলে এম এ প্লাস এম বি এটা এখানে থাকছে। এবং এখানে দেখো এই জিনিসটা যা আছে এটা হুবহুব এখানেও আছে, তবে আগে একটা ফ্যাক্টর হাফ আছে। তাহলে ওই একটা এই জিনিস থেকে আমরা অর্ধেক এই জিনিস যদি বাদ দিই তাহলে অর্ধেকই থাকছে, তাই না? তাহলে আমরা ওইভাবে চিন্তা করতে পারি, তাহলে এম এ ভি এ স্কোয়ার মাইনাস হাফ অফ এম এ ভি এ স্কোয়ার ডিভাইড বাই এম এ প্লাস এম বি, এবং এটা সমান আমাদের এটা থেকে দেখো এই হাফ অফ এম এ ভি এ স্কোয়ার এটা আমরা কমন নিতে পারি, এম এ স্কোয়ার এখানে একটা ছুটে গেছে। হ্যাঁ, তাহলে 1/2 এম এ ভি এ স্কোয়ার আমরা যদি কমন নিই তাহলে এখানে 1 মাইনাস এম এ বাই এম এ প্লাস এম বি এটা থাকে। এখানে তো সমস্যা নেই, এটা মুছে দিলাম তাহলে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারছি, 1/2 এম এ এম এ ভি এ স্কোয়ার, এবং এটাকে যদি উপরে ইয়ে করা হয় যোগ বিয়োগ যদি করো তাহলে এটা হবে এম বি ডিভাইড বাই এম এ মাইনাস এম এ প্লাস এম বি, তাই না? এটা সম্পূর্ণটা 1 দিয়ে গুণ হয়ে উপরে চলে আসলো, তাহলে এম এ প্লাস এম বি মাইনাস এম এ, তাহলে এম এটা কেটে যায়, এম বিটা থাকে। তো যাই হোক, এই এম বি ডিভাইড বাই এম এ প্লাস এম বি, এম এ এবং এম বি এর ভ্যালু যাই হোক না কেন, এই যে ফ্যাক্টরটা আমরা এখানে লিখলাম এটা সব সময়তেই একের থেকে ছোট। এখন একের থেকে কতখানি ছোট হবে এটা ডিপেন্ড করছে এম এ এম ভি এগুলোর কোনটার ভ্যালু কেমন তারপরে, কিন্তু যেটা যাই ভ্যালু হোক না কেন এটা এম এ তো শূন্য না, এম এ যদি শূন্য না হয় তাহলে এটার ভ্যালু অবশ্যই সবসময় একের থেকে ছোট হবে। এবং ছোট যদি হয়, আমাদের বাম দিকে কি ছিল, বাম দিকে একটু খেয়াল করে দেখো, এখানে ছিল হচ্ছে কে সিএম, সেন্টার অফ মাস থেকে দেখা কাইনেটিক এনার্জি। তো আর এখানে এইটুকু কে ল্যাব যেটা ছিল, কে ল্যাবের ইকুয়েশন আমরা লিখেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, ল্যাবরেটরি সিস্টেম থেকে দেখা কাইনেটিক এনার্জি এটা সমান ছিল হাফ অফ এম এ ভি এ স্কোয়ার। তাহলে এর সাথে যদি আমরা যদি কম্পেয়ার করি তাহলে কে সিএম এটা সমান হচ্ছে কে ল্যাব ইন্টু এম এ এম বি ডিভাইড বাই এম এ প্লাস এম বি। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম যে এই নাম্বার এখানে যে ফ্যাক্টরটা এখানে আছে সেটা সবসময় এর ভ্যালু একের থেকে কম, এবং একের থেকে কম একটা নাম্বার দিয়ে একে গুণ করার পরে কে সিএম হচ্ছে, তার মানে এই কে ল্যাব এটা সবসময়তে কে সিএম এর থেকে বড়। তাহলে কে সিএম মানে সেন্টার অফ মাস থেকে মেজার করা কাইনেটিক এনার্জি সবসময়তেই ল্যাবরেটরি সিস্টেম থেকে মেজার করা কাইনেটিক এনার্জি থেকে ছোট হবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই দুটোর মধ্যে কম্পেয়ারের রিলেশন যেটা আমরা বললাম আর কি, বুঝছো? এটাই আমাদের বিষয় ছিল। তাহলে আমাদের এটা যেটা এখানে ইয়ে হলো যে কাইনেটিক এনার্জি আমরা যদি সেন্টার অফ মাস থেকে মেজার করি তাহলে ল্যাবরেটরি সিস্টেমে যা পাবো তার থেকে সবসময় কম পাবো। যাকে এ পর্যন্ত বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার বুঝছি। আমরা আজকে একটু শেষ করবো এখানে। তোমরা আগে শিডিউলটা আমাকে যদি বলতাম তাহলে আমি আমার শিডিউলটা অন্যভাবে সাজাতাম আর কি, এবং সেক্ষেত্রে 2টা ক্লাস হয়তো নেওয়া যেত আর একটা, কারণ তোমাদের যত আগে শেষ করতে পারবো তোমাদের সুবিধা তোমাদের পরীক্ষার সামনে। তো যাক, এই সপ্তাহে হয়তো আর নেওয়া যাবে না, আর সামনের সপ্তাহে আবারও, সামনের শনিবার সকাল 10টায় 2 পিরিয়ডে ক্লাস। তোমরা চাইলে আরো আগে নিতে পারো, ক্লাসটা 9টা থেকে নিতে পারো। তোমাদের কি 9টায় সুবিধা না 10টায় সুবিধা? শনিবারের ক্লাসটা কি তোমাদের 9টায় সুবিধা না 10টায়? স্যার আমার প্রবলেম নাই, এখন অন্যদের কি অবস্থা কে জানে। আচ্ছা ঠিক স্যার আছে আমাদের তাহলে। এই যে লেকচার ভিডিও আর শিটগুলো দিলে ভালো হতো। হ্যাঁ, এটা আজকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে, এটার কাজ চলছে আর কি, একসাথে অনেকগুলো কাজ জমা হয়ে আছে, সেই কারণে তোমাদেরও দেরি হয়ে যাচ্ছে সব মিলে। তো আশা করি আজকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে শনিবারের 10টাতেই থাকলো, আপাতত কোনো চেঞ্জ করছি না। আর যদি তোমরা মনে করো যে 9টার সময় নেওয়া যায় আমাকে পরে তোমরা ফোন করে জানিও, তাহলে এটা চেঞ্জ করে 9টার সময় করে দিবো আর কি।
তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, ভিডিও এটা বললামই, আজকে ইনশাল্লাহ পেয়ে যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।